এবার একটা ইতিহাস বলতেছে এখানে, যে ফতেহ মক্কা কখন হয়েছিল। ফতেহ মক্কা মানে মক্কা বিজয়। এটা ইসলামের ঐতিহাসিক এক ঘটনা, ইসলামের সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করবার পরে মদিনা পাক থেকে পুনরায় মক্কা শরীফ এসে বিজয় করেছেন, এবং এই বিজয়ের ইঙ্গিত ইশারা আল্লাহর নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম দিয়ে রেখেছেন। সূরাতুন নসর মূলত সেদিকেই ইঙ্গিত করেছে, এবং এর পূর্বে আল্লাহ নবীর যে ওয়াফাত সে কথা বলা হয়েছে। এখান থেকে সাহেবে জালালাইন যে কথাটা বলছেন, এখান থেকে তিনি তারিখ এখানে বললেন। তারিখ মানে ইতিহাস, তারিখ মানে ইতিবৃত্ত, তারিখ মানে পূর্বে ঘটিত কোনো ঐতিহাসিক ঘটনার বিবরণ। ও কানা ফাতহু মক্কাতা, আর ফতেহ মক্কা হয়েছিল কখন? মক্কা বিজয়ের সময়কাল ছিল ফি রমাদানা সানাতা সামানিন, রমজান মাসে, অষ্টম হিজরিতে রমজান মাসে ফতেহ মক্কা তথা মক্কা বিজয় হয়েছিল। ওয়াতওয়াফিয়া, এবং এখানে সাথে সাথে আল্লাহ নবীর ওয়াফাতের কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে তার বিস্তারিত কারণ আছে, সেটি বলতেছি। ওয়াতওয়াফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়াল সানাতা আশারা, और हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की वफात हुई फी रबीउल अव्वल, माहे रबीउल अव्वल में सनात आशरा, 10 হিজরিতে আল্লাহর নবীর ওয়াফাত হয়েছিল রবিউল আউয়াল মাসে। তাহলে মক্কা বিজয়ের ঘটনা ঘটেছিল অষ্টম হিজরিতে, আল্লাহর নবীর ওয়াফাত হয়েছে দশম হিজরিতে। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর জন্য যে এটি শেষ বার্তা ছিল, নাসার এবং ফাতাহার পরে আল্লাহর নবীর দিন পরিপূর্ণ হয়ে যাবে এবং দলে দলে মানুষ প্রবেশ করবে, এবং সর্বশেষ গিয়ে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আয়াত নাজিল হবে। এরপর পরে আল্লাহর নবী ওয়াফাত প্রাপ্ত হবেন। তার মানে আপনারা একজন আসেন কিছুক্ষণ পরে, এরপরে এই ইয়াটা চালু রাখেন, এটা মনোযোগ নষ্ট করতেছে। তো মৌলানা আবু মুসা আশআরি, आप कहाँ थे? सलाम, इतनी जल्दी क्यों आया? ওরে খাস, কয়েকটা জায়গায় খুঁজেছিলাম, সেই প্রসঙ্গগুলো আসবো, এগুলো আবার ক্লিয়ার করবে। তুমি ইয়াদটা মিট করে দাও। এবার শেষের দিকে যাচ্ছি। ওয়াতওয়াফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়াল সানাতা আশারা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বা ওয়াফাত হয়েছিল কোথায়? দশম হিজরিতে। আচ্ছা, যাই হোক, এখানে কিছু বিষয় আমরা একটু ওজাহাত করি। আমরা মোটামুটি একবার শেষ করলাম, এরপরে আরো কিছু বিষয় আমরা এখানে শেষ করতে চাই বা আরো ক্লিয়ার করতে চাই। মূলত এই সূরাতুন নসর কখন নাজিল হয়েছিল? ওয়াক্তু নুজুলি সূরাতিন নসরি, সূরা নসর নাজিল হওয়ার ওয়াক্ত, সময়কাল, এটা নিয়ে কয়েকটা মত আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে বিদায় হজের সফরে যে আইয়ামে তাশরিক ছিল, আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময় সূরাটা নাজিল হয়েছিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত এটি হচ্ছে আখেরি সূরা। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। কারণ তিনি বলতেছেন এরপরে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 70 দিন মাত্র জাহিরি হায়াতে ছিলেন, এরপর আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। অতঃপর এই কারণে অত্র সূরাকে সূরাতুল ওয়াদা বলা হয় থাকে। আবার হযরতে ইমাম জুহরি, প্রখ্যাত মুফাসসির ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো তাবেঈ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা বিজয়ের পর মানুষ যখন দলে দলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে যখন ইসলামে প্রবেশ করছিল, ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে। তবে বিশুদ্ধতম কথা হলো যে আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে ওই আইয়ামে তাশরিকের সময় অত্র সূরাটি নাজিল হয়েছে। এটা হচ্ছে একেবারে বিশুদ্ধতম মত। ওয়াক্তু নুজুলি সূরাতিন নসরি, সূরাতুন নসর নাজিল হওয়ার সময় প্রসঙ্গে। আচ্ছা, এখানে আরো কিছু কথা বিস্তারিত রয়ে গেছে। ওই যে ফাতাহ আমি বলেছি, নসর মানে কি মনে আছে কিনা জানি না, মৌলানা জাহিদুল ইসলাম। নসর মত বলেছি, নসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্যের ক্ষেত্রে কোনো ধরনের বান্দার কি করতে হয় না? পরিশ্রম। আর ফাতাহ কি বলেছিলাম? যেটা অর্জন করতে হয়। এখানে ফাতাহ দ্বারা তাফসিরে সুফিয়ানা আমরা আরেকটা জিনিস এখানে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে ফাতাহ দ্বারা যেটা মুরাদ নেওয়া হয়েছে সেটা হচ্ছে আসরার এবং মারিফা, আসরার ওয়া মারিফা, আসরার ওয়া মারিফা। আর নসর দ্বারা উদ্দেশ্য তৌফিক। এখন আসরার মারিফা এটা এমন এক পজিশন
যেটা হচ্ছে সর্বোচ্চ পজিশন, যেখানে গেলে সিররুল্লাহ, আল্লাহর গোপন রহস্য সম্পর্কে বান্দা অবহিত হয়। অথবা মারিফাতুল্লাহ, মারিফাতুল্লাহ মানে আল্লাহর মারিফত, আল্লাহ সম্পর্কে বান্দা যখন সম্যক জ্ঞান অর্জন করে, ইলমে মারিফত হাসিল করে, আরিফ আল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক, আল্লাহ সম্পর্কে সেই সম্যক পরিচয় লাভ করে, সম্যক ধারণা লাভ করে, তখন সে আরিফ বিল্লাহ হয়ে যায়। এটা হচ্ছে চূড়ান্ত অবস্থা একজন সুফির, একজন বুজুর্গ আলেমের, একজন শেখ তরিকতের। উচ্চপদস্থ যারা এই তাসাউফ জগতে যারা বিচরণ করে, তাদের মধ্য থেকে যারা আসরার এবং মারিফতকে ধারণ করতে পেরেছে, এই পর্যায়ে পৌঁছে গেছে, সেটা বলা হচ্ছে ফাতাহ। আর সেটা সেই জায়গায় পৌঁছতে হলে এই নফসে আম্মারা এবং শয়তানের যে ওয়াসওয়াসা, এগুলোর সাথে মোকাবেলা করতে হবে, এগুলোকে পরাজয় করতে হবে। তো এই পরাজয় করার ক্ষেত্রে আল্লাহর নসর তথা আল্লাহর নুসরত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব নয়। অতএব নসরুল্লাহ যেটা, এটা হচ্ছে আল্লাহর তৌফিক। আল্লাহ তৌফিক যখন কোনো সুফিকে দেন এই পর্যায়ে পৌঁছার জন্য, তখন নফসে আম্মারা এবং ওয়াসওয়াসার সাথে সে মোকাবেলা করে, সেগুলোকে ধূলিসাৎ পদদলিত করে সে মারিফাতুল্লাহ তথা আসরার এবং মারিফতের পর্যায়ে পৌঁছে যায় এবং সে আরিফ বিল্লাহ বনে যায়। অতএব ফতহ দ্বারা হচ্ছে এখানে মারিফত, আর নসরুল্লাহ মানে তৌফিক। নসরুল্লাহ মানে কি? তৌফিক। এইটা একটা তৌফিক। অর্থাৎ তৌফিক যদি আল্লাহ দেন, তাহলে সেই ক্ষেত্রে মারিফাতুল্লাহ অর্জন করা সম্ভব। এটা তাফসীরে সুফিয়ানা। আরো অনেক কথা আছে, আমি আরো লম্বা পর্যায়ে যাচ্ছি না। এবার আসো ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই প্রসঙ্গে একটু আলোচনা আসুক। মক্কা বিজয়ের কথা আমরা এখানে পড়েছি, ফতহু মক্কা। ফতহু মক্কা এটা ঐতিহাসিক একটা ঘটনা, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মনে করা হয়। তো অনেক আগে থেকে মক্কা বিজয়ের যে এমন কিছু লোক ছিল যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং ইসলামের যে হাকিকত সেটাকে বিশ্বাস করত, এবং ইসলাম গ্রহণ করার পরে তাদের উপর কুরাইশরা আক্রমণ করত। এই ভয়ে অনেকেই এবার ইসলাম গ্রহণ করতে পারছে না, কারণ কুফারে কুরাইশ মুশরিকিন যারা ছিল, এরা প্রভাবশালী ছিল, প্রতিপত্তি ছিল। আবু লাহাবের কথা তোমরা গত ক্লাসে পড়েছো। আবু লাহাব কত ক্ষমতাধর ছিল, এবং তাকে আবু লাহাব কেন বলা হতো? দেখতে শুনতে যেমন ছিল, সে তার মক্কা আশেপাশে বা মক্কায় এবং কুফার কুরাইশদের ভিতর, মুশরিকিনদের ভিতর তার অবস্থান ছিল সবার উপরে। ফলে এই আবু লাহাব, আবু জাহাল, এদের ভয়ে, উতবা সাইবার ভয়ে অনেকে ইসলামের প্রতি অন্তরে ধরে রাখার সত্ত্বেও ইসলাম কবুল করতে পারত না, ভয় পেত। কিন্তু যখন ফতেহ মক্কা হয়ে যায়, তখন সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত মামানে দূর হয়ে যায়, এবং দলে দলে আফওয়াজান, মিছিলে মিছিলে তারা ইসলামে ঢুকতে থাকে। ওই সময় ইয়ামান থেকে একসাথে 700 জন মানুষ আল্লাহ তাআলা হাবিবের কাছে এসে আগমন করলো, এবং তারা মুসলমান হয়ে আসলো, ঈমান কবুল করে আসলো। তাহলে এই যে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান, আপনি দেখবেন যে তারা দলে দলে ইসলামে আসছে। এই দলে দলে আফওয়াজান, আফওয়াজুন এটা কি বলেছি? জামা কিসের? ফৌজুনের। তো ফৌজ মানিও তো দল। একটু লক্ষ্য করবে, আল্লাহ এখানে আফওয়াজ ব্যবহার করেছেন, তার মানে 3 জন হলে জমা হয়। এখানে এই যে 1 জন 2 জন নয়, 700 জন ইয়ামান থেকে দলে দলে মিছিলে মিছিলে তারা এসে আল্লাহ নবীর কাছে ইসলামের বার্তা দিল। তারা ইসলাম যে গ্রহণ করেছে সে প্রসঙ্গে তারা জানালো। এবং তারা আসার সময়, এখানে যেটা লেখা হচ্ছে, তারা আসার সময় আজান দিতে দিতে এসেছে, কোরআন তেলাওয়াত করতে করতে এসেছে। অর্থাৎ তারা এই কথা বুঝিয়েছে যে আমরা ঈমান কবুল করেছি, আমরা ঈমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি দেখবেন যে মানুষ দলে দলে ফৌজ ফৌজ হয়ে, মিছিল মিছিল হয়ে ইসলামে কবুল করছে। ফি দীনিল্লাহি আফওয়াজা, আই আল ইসলাম, ইসলামের মধ্যে তারা আগমন করছে। যাই আইয়ামু আইশিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা নুজুলি হাযিহি সূরা, অত্র সূরাটি নাযিল হওয়ার পরে আল্লাহর নবী কতদিন পর্যন্ত আয়েশ করেছেন? আয়েশ মানে জিন্দেগি করা। দুনিয়াতে আল্লাহর নবী আর কতদিন ছিলেন? জাহেরি হায়াতে কতদিন ছিলেন? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন রাদিয়াল্লাহু আনহুমা, ওনার মতে আল্লাহ নবী উপর নাযিলকৃত সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নসর। এরপরে তিনি 60 থেকে 70 দিন দুনিয়াতে জাহেরি হায়াতে ছিলেন। আবার কেউ কেউ বলেছেন 80 দিন ছিলেন।
এরপরে আয়াতুল কালালা নাজিল হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন প্রসঙ্গ এসে যায় যে আল্লাহ নবীর উপর সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি, কে বলতে পারবে? এখানে তো বলা হচ্ছে যে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাসর। এটা নিয়ে ইখতিলাফ আছে মুফাসসিরিনদের মধ্যে, এটা হয়তো তোমরা পড়েছো, আগেও জানো, কেউ একজন জবাব দিতে পারলে বলো। সর্বশেষ আয়াতে কারিমা যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। এটা একটা মত, এটা একটা আছে। তবে সেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া হলো মত হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এটা ছিল সর্বশেষ আয়াত। আবার ইমাম নাসাই বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি, এটা সর্বশেষ আয়াত। ইমাম হাকিম নিসাবুরি বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, এটা ছিল সর্বশেষ আয়াত। কেউ কেউ বলেছেন ইস্তাফতুনাকা কুলিল্লাহ, ওই যে আয়াতে কালালা যেটা বলেছে এটা। তুমি আল ইয়াউমা আকমালতু যেটা বলেছো এটাও কওলে বাস, কিন্তু মুফাসসিরিনদের সরদার সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে সর্বশেষ সূরা হলো এটাই, এবং সর্বশেষ ইয়া হচ্ছে আয়াত হচ্ছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই আয়াতটি ছিল সর্বশেষ আয়াত। এবার আসাল মুরাদু বিআমরিল্লাহিল নবিয়্যি বিল ইস্তিগফার, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইস্তিগফারের হুকুম দেওয়া। ইস্তিগফারের হুকুম কেন দেওয়া হয়েছে? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম, ও মা আন্নাহু মাসুমুন মিন জামিই যুনুবি সগীরিহা ওয়া কাবীরিহা, हुजूर तमाम सगायर कबाइर से मासूम होने के बावजूद भी हुजूर को इस्तिगफार के हुक्म दिया गया। इसका वजह क्या है, इसका कारण क्या है, इसका सबब क्या है? इसका सबब यह है যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মূলত আল্লাহ মাসুমই, আল্লাহ নবী নয় শুধু, সমস্ত নবী মাসুম। আকাইদে নসফি শরহ আকাইদে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। মাতুরিদি আশারি আকীদায় এটাই বিশুদ্ধতম কথা, নবীগণকে আমরা মাসুম মনে করি। ফতোয়ে আজিজ, এটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। মাসুমিয়তকে দুই ভাগে ভাগ করেছেন। উনি বলেছেন যে ইসমত দু মানা দারত, ইসমত যেটা এটা দুইটা অর্থ বহন করে। আউয়াল, প্রথম অর্থ হলো ইমতিনায়ে সুদুরে যাম মাআল কুদরতি আলাইহি, গুনাহ করার সামর্থ্য আছে। একটু লক্ষ্য করবে, সবাইকে শুনতেছ, গুনাহ করার সামর্থ্য আছে, কিন্তু ইমতিনায়ে সুদুরে যাম মাআল কুদরতি আলাইহি, এরপরও যাদের জন্য গুনাহ সংগঠিত হওয়া মানা, মানা ইমতিনা মানে মানা, নিষেধ, যাদের জন্য গুনাহ সংগঠিত হওয়া নিষেধ, তারা কারা? বলা হচ্ছে তারা হলো হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম ও মালাইকাতে উলুবিয়াত, তারা হচ্ছেন সমস্ত নবীগণ এবং উর্দু জগতের ফেরেশতারা। মালাইকায়ে উলুবিয়া উর্দু জগতের ফেরেশতারা, এটা ফার্সি এবার বললাম আমি। তো এখানে বোঝা যাচ্ছে নবীদের জন্য ইসমত প্রমাণিত, এরপরে মালাইকায়ে উলুবিয়া যারা, তাদের জন্য ইসমত প্রমাণিত, তো মাসুম। তাহলে নবীগণ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহকে ইস্তিগফারের হুকুম কেন দিয়েছেন? বলে আল্লাহ ইস্তিগফারের হুকুম দিয়েছেন এজন্য যে তাফসীর সাহেবে তাফসীরুল রুহুল মানি যে কথাটা বলেছেন, উনি বলতেছেন এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেটা আসলে প্রসঙ্গে প্রথমেই বলেছি প্রসঙ্গে, যে মৃত্যুর দুয়ারে উপনীত ব্যক্তি যারা জীবন সায়ান্নে চলে গেছেন, যাদের সাকরাত শুরু হয়েছে, তাদের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা বেশি বেশি করে কি করো, তওবা করো, ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো। আর তো এটা বলার অর্থ এই নয় যে আল্লাহ নবী গুনাহ করেছেন। যারা বাতিলপন্থী তারা এটা দিয়ে আল্লাহ নবীর গুনাহ সাব্যস্ত করতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছেন ওয়ারাআইতা নাসা ইয়াদখুলুনা, যে আপনি দেখবেন আর নাসা মানুষকে। এখানে ওয়ারাআইতা নাসা, নাসার মধ্যে আলিফ লাম আনার কারণটা কি? নাসার মধ্যে আলিফ লাম আনার মধ্য দিয়ে এটা মারিফা হয়ে গেল না? তো মারিফা কেন নেওয়া হলো? এই আর নাসা বলেছেন, তাহলে মারিফা, তো মারিফা বলার কারণ কি? মারিফা আনার কারণ হচ্ছে আলিফ লাম অনেক ক্ষেত্রে তাজিমের জন্য আসে। তো তাজিমের জন্য যেহেতু আসে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাতে চেয়েছেন যারা আসবে ইসলামে, এই যে আপনি যে নাচগুলোর কথা বলেছি আমি, যারা আসবে এরা নিজেরাও সম্মানিত হবে, ইসলামকেও সম্মানিত করবে। মূলত আল্লাহর হাবিবের এই ফতহ মক্কার পরে আল্লাহ নবীর কাছে যারা ইসলাম কবুল করেছেন, তন্মধ্যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওনার স্ত্রী হযরত হিন্দ ছিলেন। যে ওনাদের ব্যাপারে যে এই যে কিছু কিছু শিয়ারা এ কথা বলে যে ওনারা সাহাবী ছিলেন না, ওই সূরা আল হাদিদের 10 নম্বর আয়াতের প্রেক্ষিতে বলে আর কি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নসরের মধ্যে তার জবাবটা, এটা সওয়ালে মুকদ্দরের জবাবটা লাগিয়ে দিয়ে দিয়েছেন।
এই সওয়ালে মুকদ্দরের জবাব হবে এটা যে ওই দলে যারা আসবে ইসলাম কবুল করবে তারা সম্মানিত ব্যক্তি, তারা নিজেরাও সম্মানিত, ইসলামকে সম্মানিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করবেন। এবং এই আন-নাসের আলিফ লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হযরতে আবু সুফিয়ান, হযরতে হিন্দ, ওনাদের উপর যে আল্লাহ এবং যারা ইসলাম কবুল করেছে ওদের উপর যে আল্লাহ সন্তুষ্ট ছিলেন তার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং সর্বশেষ সূরা আল হাদিদের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় ফরিক অর্থাৎ ফতেহ মক্কার আগে যারা ইসলাম কবুল করেছে, ফতেহ মক্কার পরে যারা ইসলাম কবুল করেছে, উভয় ফরিকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, খুশি খুশি খুশি। এবং আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, মাগফিরাতের ওয়াদা দিয়েছেন। তো আল্লাহ খুশি হলে বান্দা নারাজ হয় কেন আমি বুঝি না। বন্দা তো কাটাকাটি করে কেন? এইসব তাফসীর একথা প্রমাণ করছে যে ফতেহ মক্কার সাথে সংশ্লিষ্ট আয়াত যেগুলো নাজিল হয়েছে, সূরা হাদিদে যেটা আছে, সূরা নসরে যেটা আছে, এই আয়াতগুলো একথা প্রমাণ করছে হযরত আবু সুফিয়ান, হযরত হিন্দ অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার আব্বা আম্মা ওনারা ঈমানদার ছিলেন, সাহাবী ছিলেন। আল্লাহর নবীর এক মুহূর্ত সোহবত যিনি পেয়েছেন ঈমানের সাথে তিনি সাহাবী। গোটা কায়নাতের সমস্ত উম্মত এক পাল্লা দিলে আল্লাহর নবীর ওই এক মুহূর্ত সোহবত পাওয়া সাহাবীকে আরেক পাল্লা দিলে তিনি অধিক মূল্যবান হবেন, অধিক ভারী হবেন। ওনার মর্যাদা, ওনার সম্মান গোটা কায়নাতের উম্মতের ভিতরে পাওয়া যাবে না। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম। আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আমার নবী বলেছে তোমরা আমার সাহাবীকে সম্মান করো, কারণ আমার সাহাবী তোমাদের ভিতরে সর্বোত্তম সর্বোত্তম সর্বোত্তম। অতএব এই আয়াতের আন-নাসের আলিফ লাম, দেখো আলিফ লামের ভিতরে কত তাফসীর, আলিফ লামের ভিতরে কত কিছু প্রমাণ করে। এই একটা আলিফ লাম, কারণ কিছু কিছু ক্ষেত্রে আলিফ লাম তাজিমান আসে, এই তাজিমান আসা আলিফ লাম থেকে আমরা এই কথা প্রমাণ করলাম যারা ফতেহ মক্কার পরে ইসলাম কবুল করেছেন তারা সম্মানিত ছিলেন, আল্লাহর কাছে সম্মানিত, কারণ এটা কালামুল্লাহ। ওর আয়তান নাস, এটা কালামুল্লাহ, কালামে ইলাহি, খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত বলেছেন। তো আল্লাহ যেখানে সম্মানিত বলেছেন, সম্মানিত করেছেন, পুরস্কারের ঘোষণা দিয়েছেন, নিয়ামতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন, মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, রিজকে কারীমের ঘোষণা দিয়েছেন, তাদেরকে অসম্মান করার সুযোগ উম্মতের নাই, অধিকার নাই, বরং অসম্মানিত করার কারণে তারা আযাবে জাহান্নামের মুস্তাহিক হবে কোনো কথা ছাড়া, বরং ঈমান হারাবে, কারণ সাহাবায়ে কেরামের সাথে গোস্তাখি ঈমান চলে যাওয়ার কারণ।